রমাদানুল মুবারাকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক না? মাসের নাম কি? রমাদান। রমিদা ইয়ারমাদু থেকে রমাদা কিংবা রমদা বিসুকুনিল মিম, যদি রামাদা ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে ইহতিরাক, জ্বালানো, পুরানো, জলসানো। যেমন মুসলিম শরীফে একটা বাব আছে, বাবু সালাতুল আওয়াবিন, সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চাগুলো যখন গরমে জলসাতে থাকে তখন যে নামাজ, সেটা আওয়াবিন। তো রমাদান অর্থ হচ্ছে এই মাস বান্দার গুনাহগুলোকে জ্বলসে তার হৃদয়কে পবিত্র করে দেয়। আর যদি এটাকে রমদা বিসুকুনিল মিম ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে আল মাতারুল্লাযী ইউতাহহিরুল আরদা মিনাল গুবার, সেই নতুন বৃষ্টি যা বৃষ্টিপাতের মাধ্যমে জমিনকে কদাচার থেকে, আবর্জনা থেকে পবিত্র করে। রমজান মাসে রোজা রাখলে যে কোনো একটা অর্থ ধরলেও তার মানে হচ্ছে রমজানের 30 দিনের রোজা আল্লাহর বান্দাকে খাঁটি সোনার মতো খাঁটি মুমিন বানায় দেয়। এই মাসের কারণে কোরআনের দাম বাড়ে নাই, কোরআন আসার কারণে এই মাসের দাম বেড়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস। হুদাটা ইসমুল মাসদার, ইউফিদু মা'না ইসমিল ফাইল। হুদাল লিন্নাস আয় হাদিল লিন্নাস। এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। কোরআন হুদাল লিন্নাস, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না? সাউন্ডটা পিছনে বাড়বে, একটু পিছনে পিছনে বাড়বে। আপনাদের ধৈর্য আছে? আপনাদের মধ্যে মোটামুটি সবচেয়ে দূরে কে যাবে এখানে? আমি। তো যাবার চিন্তা কার বেশি থাকা দরকার? আমি কিছু কথা বলবো সংক্ষেপে, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। কোরআন পূর্বের সমস্ত নবীগণ মুজিজা পেয়েছেন, পাইছেন না? নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা, এর মধ্যে একটা ছিল আসা, লাঠি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আল্লাহ, আমার লাঠি। এটাতে ভর করে হাঁটি, চারণভূমিতে পশুগুলোকে চড়াই, আরো আরো কাজ করি। আল্লাহ পাক বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি লাঠি ফেলে দিলেন। আল্লাহ বলেন, হাইয়াতুন তাসআ, বিশাল দ্রুত ধাবমানশীল সাপ হয়ে এটা দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম নিজে ভয় পাইছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ, এ তো বিশাল সাপ। এক পাও আগান তো 2 পাও পিছান।
আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না, ধরো। তুমি ধরলে এটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। তিনি ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। আল্লাহ যখন বলছেন এবার ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম যে অস্ত্র পাইছেন, আর ফেরাউনের কাছে যাইতে তার ভয় ছিল? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তার লাঠিও, যদি এই লাঠি ইসরায়েলের ইহুদিদের হাতে থাকতো তো মুসলমানকে হত্যা করতে তো আর বোমা মারতো না, এই লাঠি ছাড়তো। মুসা নবী গেছেন, তার লাঠিও। সুনান বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতে শক্ত লোহাকে পানির মতো গালায় দিয়েছেন। লোহা ধরতেন, নরম হয়ে যেত, ইচ্ছে মতো অস্ত্র বানাতেন। দাউদ আলাইহিস সালাম বিদায় নিছেন, মুজিজাও। ঈসা আলাইহিস সালাম, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, পাখি উঠতো আকাশে। ঈসা নবী আকাশে আছেন, উনি মারা যান নাই। কোথায় আছে? ওয়েটিং এ আছেন, ঠিক কিনা? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তিনি আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে। তবে তখন তিনি নবী পরিচয়ে আসবেন না, উম্মত পরিচয়ে আসবেন। কি পরিচয়ে? সাবেক নবী আসবেন রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে। সুবহানাল্লাহ। এটা খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, এর ভুল ব্যাখ্যা করলে ফায়দা নিবে খ্রিস্টানরা। খ্রিস্টান এখন ধর্ম প্রচারে বলে যে খ্রিস্টান ধর্ম করতে সমস্যা কই, ঈসা নবী তো নামবে, তা এখন তার দিন মানতে সমস্যা কি? এই জন্য স্পষ্ট করে দিতে হবে, ঈসা যখন আকাশ থেকে নামবেন নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবে। ঠিক কিনা? তিনি আকাশে গেছেন, তার মুজিজাও। কিন্তু আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। উনি ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেছেন। ১৫০০ বছর হয়ে গেছে, সেই কোরআনে কোনো পরিবর্তন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ মুজিজা রেখে গেছেন, সে মুজিজার নাম কি? জোরে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। হাসরে ১২০টা কাতার হবে, তার মধ্যে ৮০ কাতার হবে আল্লাহর হাবিবের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। সে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, মাসের দাম বেড়ে গেছে। কিন্তু সেই কোরআন যদি আমার আপনার সিনায় প্রবেশ করে, আমার আপনার দাম কতটুকু বাড়বে? কথা বলেন। সেই কোরআন নাজিলের কারণে রমজানের দাম এত বেড়ে গেছে। ফ্যানটা একটু ঘোরালে ভালো হয়, আমার সমস্যা একটু, বাস বাস বাস। সে কোরআন যদি সিনায় আসে, দাম বাড়বে আমাদের? কতটুকু বাড়বে? একটা হাদিস শোনাচ্ছি।
وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন আয় আল হাযিকু বিল কোরআন, আমার জীমানদার উম্মত কোরআনকে ধারণ করবে, লালন করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তাকে দান করে আল্লাহ বেহেশত দিবেন। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সাফেরা, সাফের এর বহুবচন সাফারা। চারজন ফেরেশতাকে সাফারা বলা হয়। কয়জন? ফেরেশতা তো অনেক, ফেরেশতা অনেক না? ফেরেশতা সৃষ্টি, এটা সরাও, ড্রোনটা সরাও, মানুষ ভয় পাবে আবার বোম আসছে কিনা। ড্রোনটা নিয়ে যাও। কথা শুনতেছেন? ধৈর্য আছে? মনোযোগ আছে? ফেরেশতা সৃষ্টি অব্যাহত আছে, ঠিক না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, হযরত জিবরিল প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যতবার তাসবিহ পড়েন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আল্লাহ তাআলা নতুন করে একজন ফেরেশতা বানান। সৃষ্টির পর থেকে যার কাজ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য গুনাহ মাফের দোয়া করবে। এই অগণিত ফেরেশতার মধ্যে চারজন হচ্ছে সাফারা। কয়জন? জিবরিল, মিকাইল, ইসরাফিল। আজরাইল নাম কোরআন শরীফে নাই, সিয়াসিত্তাতেও নাই। মালাকুল মউত, আজরাইল বলা যাবে, সমস্যা নাই, কিন্তু আল্লাহ যেটা বলছেন ওটা বললে বেশি সওয়াব না? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই চারজন ফেরেশতার সমান মর্যাদা পাবে সে যে লোকটি ঈমান আনার পর আল্লাহর কোরআনকে সিনায় লালন করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে লালন করব, জোরে বলে। এখন আসুন একটা সূক্ষ্ম বিষয়, যে মাসে কোরআন নাজিল হলো মাসের দাম বেড়ে গেছে বুঝলাম, ওই মাসে আবার আল্লাহ রোজা দিলেন কেন? কোরআন নাজিলের মাস রমজান, আবার রোজা রাখার মাস, জোরে বলেন। যে মাসে কোরআন নাজিল হলো সেই মাসে 30 দিন সিয়াম সাধনাকে আল্লাহ কেন ফরজ করছেন? প্রশ্ন আসে না? ফখরুদ্দিন রাজি খুব সুন্দর জবাব দিয়েছেন। ইমামে রাজি তার তাফসীরে লেখেন, ইন্না বাইনা নুজুলিল কুরআনি ওয়া সিয়ামি রমাদান মুনাসাবাতুন যাহিরাতুন লিআন্নাল আলাইকাল বাশারিয়া মানিয়াতুন লিদুখুলি আনওয়ারিস সামাদিয়া ফিল কুলুব। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই মাসে 30টি রোজাকে ফরজ করেছেন। তার কারণ হচ্ছে কোরআন হচ্ছে নূর, রুহের মধ্যে কোরআনের নূর প্রবেশ করার ক্ষেত্রে বাধা হয়ে দেহ কি আলাইকুল বাশারিয়া, দৈহিক সত্তা। আমাদেরকে আল্লাহ কিন্তু বন্দী করছেন আমাদের রুহকে দেহ দিয়ে, ঠিক কিনা? এজন্য মানুষ বলে মৃত্যুবরণ করছে, সুফিরা বলে মানুষ মুক্তি লাভ করছে। আমরা কি বলি? লোকটা মৃত্যুবরণ, সুফিরা কি বলে? মুক্তি লাভ করছে। সুবহানাল্লাহ। সুফিদের ভাষাই আলাদা,
আল্লাহ আল্লাহদের ভাষাই আলাদা। আমরা বলি মৃত্যুবরণ করছে, সুফিগণ বলেন মুক্তি লাভ করছে। সুবহানাল্লাহ। মাউতুল আউলিয়া রাহাতুন, আল্লাহর ওলিদের মৃত্যু হচ্ছে আলা একে বাশারিয়া, দেহ পিঞ্জরা থেকে মুক্তি লাভ করে আত্মা আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। এই যে রূহ কোরআনের নূর নিবে, বাধা হচ্ছে আলা একে বাশারিয়া, দৈহিক সত্তা। কথা বুঝতে পারছেন? 30 দিন রোজা রাখার মাধ্যমে দৈহিক সত্তাকে শক্তিহীন করে আত্মিক সত্তাকে শক্তিশালী করা হয়, যেন কোরআনের নূর গ্রহণ করতে দেহ আর বাধা দিতে না পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছেন? এত সহজে না বুঝতে হবে? কথা বলেন। আরে ভাই ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। আমি খুব কম সময়ে কথাগুলো বলছি, জরুরি কথা। বিষয়টা আমি সহজে বুঝাচ্ছি তরিকত তাসাউফের ভাষায়। এটা তো তরিকতের মার্কাজ, এখানে কিছু তো তাসাউফের আলোচনা হওয়াটাই বাঞ্ছনীয়। আমরা তরিকত তাসাউফ বিশ্বাস করি, কিন্তু সুফিবাদকে বিশ্বাস করি না। সুফি হওয়া ভালো, সুফিবাদী হবার সুযোগ। ইসলাম পরিপূর্ণ দিন, সেখানে সুফিদের নিজস্ব কোনো মতবাদ চলবে, স্পষ্ট বিষয়। সুফিবাদী হওয়া যাবে না, সুফি হওয়া যাবে। সুফ থেকে সুফি, দরবেশগণ পশমি পোশাক পরতে এই জন্য সুফি, বা সাফাই, দিলের সাফাই থেকে সুফি, যে কোনো অর্থ নেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু সুফিদের কি মতবাদ নিজস্ব হবে না ইসলামেরটা হবে? তো সুফিবাদী বলতে কিছু বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মুতাসাউফ, কি যে তাসাউফ চর্চা করে। শরীয়ত বাদ দিয়া সুফিবাদের কোনো ভিত্তি ইসলামে না। শরীয়ত বাদ দিয়া মারিফত আছে? জোরে বলেন। যারা ভণ্ডপীর তারা বলে ভেদ আছে, ভেদ। মনে রেখো মুসলমান, রাসূলুল্লাহর দিন পরিপূর্ণ, সেখানে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। তোর টাকায় জোশ, 500 টাকা পাইয়া লাফাই দিস। এরপর কিন্তু আচ্ছা মতো তোমাকে পানিশমেন্ট দিব, কোনো কথা বলবা না, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা, চুপচাপ শুনবা। চুপ থাকলে আরো টাকা পাবা, চুপ থাকতে হবে, ঠিক আছে? আমি বলে দিব, চুপ থাকলে আরো পাইবা, একদম চুপ, ঠিক আছে? এ হচ্ছে আব্দুদ দারাহিম, পয়সার জন্য আইসা স্লোগান দিতেছে, আরো পাইবা তুমি চুপ থাকলে, স্লোগান দিলে না। সম্মানিত শুধু কথা শুনতেছেন? সুফিবাদীরা বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআইন আই যরফাইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি, 2 পাত্র ইলম অর্জন করছি। আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু, এক প্রকার ইলম প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম, আরেক প্রকার ইলম আছে গোপন রাখছি, সেটা বলতে গেলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হবে। এখন যারা সুফিবাদী ভেদ মারেফতের কথা কয়, কি কয়? এরা এই হাদিসের অপব্যাখ্যা করে যে আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন নাই ওইটাই মারেফত। এটা মিথ্যে কথা। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীতে এসেছে, ভেদ মারেফতের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদিনের পরে অত্যাচারী শাসক কারা আসবে, প্রত্যেকের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। ইমাম হোসেনকে শহীদ করবে কে তাও বলে দিয়েছিলেন। এই নামগুলো তিনি গোপন রেখেছিলেন। ভেদ মারেফত বলে কোনো কিছু নাই। সেজন্য আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে
অপ্রাপ্ত বয়স্কদের শাসন থেকে পানাহ চাই। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করছেন। আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। অর্থাৎ ইয়াজিদের শাসন হযরত আবু হুরায়রা দেখতে চান নাই, আল্লাহ কবুল করছেন। তাহলে আমরা তাসাউফকে বিশ্বাস করি কিনা? তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। তাসাউফের দৃষ্টিকোণ থেকে মানুষের দেহ আল্লাহ তৈরি করছেন 4টা মৌলিক জিনিস দিয়ে। এর নাম আনাসেরে আরবাআ।